আজ একটি দুঃখের কাহিনী বলি। আমার দীর্ঘদিনের হাউস অ্যাসিস্ট্যান্ট ফজিলার একমাত্র কন্যা। তার জন্মের পরপরই বাবা তার মাকে ফেলে চলে যায়। ছোট্ট মেয়েটিকে নিয়ে ফজিলার আশ্রয় হয় আমার বাড়িতে। ফজিলা আর বিয়ে করেননি। নিরাপদ আশ্রয়ে মেয়েটিকে বড় করতে থাকে। এই মেয়েটির প্রতি স্বাভাবিকভাবেই আমাদের মায়া তৈরি হয়। পোষা প্রাণীর প্রতি মানুষের মায়া তৈরি হয়, আর এ তো শিশু বাচ্চা। এই মায়াই হয় আমাদের অপরাধ। আমার প্রথম অপরাধ ওকে সামাদ মেমোরিয়াল চাইল্ড লার্নিং হোমসে ভর্তি করা। অনেকের মতে ওকে দামি স্কুলে পড়ানোর কী দরকার, সরকারি প্রাইমারিতেই দিলেই তো হয়। স্কুলে সে ভালো রেজাল্ট করে, নাচে গানে আবৃত্তিতে এগিয়ে যায়। আমাদের স্বামী স্ত্রীর মায়া বাড়ে। যেহেতু তার মা আমাদের মামা মামি ডাকে, তাই সে আমাদের আপু ভাইয়া ডাকতো। আমার দুই ছেলে ফজিলা বুবু বলতে পাগল ছিল, তাই তার মেয়েকে আপন ভাগ্নি স্নেহে দেখতাম। কখনো কোনো দিন কোনো খাবার ওকে না দিয়ে ছেলেদের দিয়েছি এমনটা হয়নি। হাই স্কুলে ওঠার পর ও ফুটবল খেলায় নাম দেয়। এত ভালো খেলে যে জেলা ছাড়িয়ে বিভাগীয় পর্যায়ে খুলনায় খেলতে যায়। আমার স্কুলে খণ্ডকালীন নাচের টিচার হিসেবে বাচ্চাদের নাচ শেখাই। আমি আর আমার স্বামী চেয়েছিলাম সামাজিক জঞ্জাল থেকে বাঁচিয়ে ওকে সামাজিক সম্পদে রূপান্তরিত করতে। এর জন্য আমাদেরকে একটু কথাও শুনতে হয়েছে, কিন্তু আমার মনে হয়েছিল প্রতিবার বিকাশ ঘটাতে সাপোর্টের প্রয়োজন। মেয়েটা সর্বগুণে গুণী ছিল। ইউটিউব দেখে ঝটপট নিত্য নতুন নাস্তা বানাতো। তার ভাইয়া নাস্তার প্রশংসা করলে আল্লাতে আটখানা হয়ে যেত। সমস্যা বাঁধলো যখন তার বয়স বাড়তে থাকলো। আস্তে আস্তে সে যখন কিশোরী থেকে যুবতীতে পা দিতে থাকলো, আকর্ষণ বাড়লো ছেলেদের প্রতি। আমরা বিরক্ত হলেও নানাভাবে ওকে শাসন বারণ দিয়ে ফেরাতে চাইলাম। সন্ধ্যায় আমার বেডরুমে ওকে পড়াতে বসিয়ে আমি লিখতাম। যেহেতু আমার হাজব্যান্ড অন্য জেলায় চাকরি ছিল, তাই আমি আর সান্ত্বনা রাত অবধি ভিডিও করতাম, চা খেতাম আর সুন্দর জীবন গড়ার গল্প বলতাম। কিন্তু চোরে না শুনে ধর্মের কাহিনী। মেয়েটা একদিন বিকেলে বন্ধুর বাড়ি যাবে বলে রাত 8টায় ফিরে বাড়িতে। মাথা এতই গরম হয়ে গিয়েছিল যে মাইর দিলাম ভালো মতো। অবাক হয়ে দেখলাম সে মুখে মুখে তর্ক করছে এবং বাজে কথা বলছে। বললাম, সকালে উঠে তোরা মা মেয়ে চলে যাবি, তোদের চেহারা যেন আর না দেখি। সত্যি ওরা চলে গেল। জিদ করে ওদের আর ডাকলামও না। পরিচিত জনেরা যারা ওর প্রতি ভালোবাসা বাড়াবাড়ি বলেছিল, তাদের ব্যঙ্গ করা মুখের চেহারা দেখে জিদ আরও বাড়লো। ওর মাকে ঢুকতে দিলেও ওকে ঢুকতে দিলাম না। 4 মাস পর সে একা একা বিয়ে করলো ফেসবুকে প্রেম করে। বলা বাহুল্য, তাকে মোবাইল কিনে দিয়েছিল তার আপন নানা। ফেসবুকে চাকচিক্য ভুলে যাকে বড়লোকের ছেলে ভেবেছিল, বিয়ে করে দেখলো হতদরিদ্র পরিবারের ছেলে এবং পেশায় বাসের হেল্পার। প্রতিদিন দেখছি ফজিলা কি ভীষণ কান্নাকাটি করছে। হয়তো ভাবছেন ওর স্ট্যাটাসে বিয়েটা ঠিকই আছে, কিন্তু ও তো চেয়েছিল মেয়ের হাত ধরে একটু উন্নত স্ট্যাটাস পেতে। বিয়ের পর একটু হুঁশ ফিরল। মায়ের কাছে এসে এসএসসি পরীক্ষা দিয়ে এ গ্রেড পেল। যেহেতু তার স্বামী পড়ালেখা জানে না, তাই তাকেও পড়ালেখা করতে দেওয়া হয়নি। ফজিলা অনেক চেষ্টা করেও কলেজে ভর্তি করতে পারলো না। 1.5 মাস আগে তার একটা ছেলে হয়েছে। ফজিলার অনুরোধে 3 বছর পর দেখলাম তাকে অন্যরকম দারিদ্র্য ছোঁয়া চেহারায়। নিজেকে অপরাধী মনে হলো। এতটা জিদ না করে হয়তো মেয়েটাকে কলেজে পড়াতে পারতাম। এই সময়টার যে একটা ভয়াল স্রোত মেয়েদের জীবনে আসে, শুধু মেয়ে না ছেলেদের জীবনে আসে, তাকে হয়তো সেটা থেকে আমি বাঁচাতে পারতাম। আসলে মাঝে মাঝে আমরা আমাদের লাইফে এমন কোনো সিদ্ধান্ত নেই, তখন মনে হয় যে না, এটা ঠিকই করেছি, কিন্তু পরবর্তীতে এটার জন্য আমাদের আফসোস করতে হয়। যাই হোক, গল্পটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফলো দিয়ে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।